নমস্কার, অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ড্রিম বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই গরমকালের একটা বিরাট বড় সমস্যা হলো আমাদের ফার্মের মুরগির সঠিক ফিড ইনটেক না করা। আবার এটাও দেখা যায় যে মুরগির মধ্যে নানা রকম সমস্যা থাকার কারণে বা হঠাৎ করে ঠান্ডা এসে যাওয়ার কারণে মুরগি হঠাৎ করে ফিড ছেড়ে দেয়। তো আজ আমি এমন দুটি রেমেডির কথা বলবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনার মুরগি যদি ফিড খাওয়া টোটালি বন্ধও করে দেয় তাহলে কিন্তু আবার পুনরায় আগের মতন এবং যে কনজিউম অনুযায়ী ফিড খাওয়ার কথা ঠিক সেই কনজিউমেও ফিড খাবে। তো অবশ্যই করে রেমেডিটা বলার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ফার্মে কী সমস্যার জন্য মুরগি ফিড খাচ্ছে না সেটা আগে আপনাদেরকেই নির্ধারণ করতে হবে। মুরগি ফিড খাচ্ছে না সেটা অনেক কারণেই হতে পারে। প্রথমত অতিরিক্ত গরমের জন্য হতে পারে। সেক্ষেত্রে অতিরিক্ত গরমের জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করলেই ভালো ফলাফল পাবেন। তবে যদি কোনো রকম ব্যাধি বা রোগের জন্য এটা হয়ে থাকে সেক্ষেত্রে রোগটা আগে নিরাময় করতে হবে এবং তারপরে এই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে। ধরুন আপনার ফার্মের মুরগির মধ্যে যদি লিভার ঘটিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে লিভারটাকে ঠিক রাখার জন্য যে কোনো এনজাইম দিতে হবে বা লিভার টনিক খাওয়াতে হবে। আচ্ছা, এছাড়াও যদি মুরগির মধ্যে কক্সি থাকে সেক্ষেত্রে কক্সির মেডিসিন দিয়ে কক্সিটা আগে নির্মূল করতে হবে। যদি ইকোলাই থাকে সেক্ষেত্রে ইকোলাইয়ের মেডিসিন চার্জ করে ইকোলাইটাকে রিকভার করতে হবে। আর যদি হঠাৎ করে ঠান্ডা লাগার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ঠান্ডা লাগার মেডিসিন খাইয়ে মুরগিটার ঠান্ডায় কিছুটা কমাতে হবে এবং তারপরে এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি আমি একটা হোম রেমেডির কথা বলবো এবং তার সাথে সাথে একটা মেডিসিনের কথা বলবো। প্রথমত হোম রেমেডির কথা বলি। যদি দেখেন আপনার ফার্মে মুরগির মধ্যে ফিড খাওয়ার প্রবণতা একদমই নেই, কিন্তু মুরগিটার মধ্যে কোনো রকম সমস্যাও নেই, রোগও সেভাবে নেই, শুধুমাত্র অতিরিক্ত গরমের জন্য মুরগিটা ফিড খেতে চাইছে না, তো সেক্ষেত্রে বলবো আপনারা বাজার থেকে নিয়ে আসুন মিট মশলা। তো মিট মশলা আপনারা অনেকেই জানেন, আমরা রান্নার ক্ষেত্রে যেটা ব্যবহার করি যে মিট মশলা, সেই মিট মশলা নিয়ে আসতে হবে 50 গ্রাম এবং 50 গ্রামের প্যাকেট নিয়ে এসে সেটাকে 3 দিন আপনারা দিতে পারবেন। 50 গ্রামটাকে 3 দিনে ভাগ করে দেবেন 1000 মুরগির জন্য এবং সকালের দিকের যে ফিডটা দিচ্ছেন 30 কেজি বা 25 কেজি যে ফিডটা দেন 5 থেকে 6 ঘন্টার মতো জলে 5 থেকে 6 ঘন্টার মতো ফিডে, তো সেই ফিডটার মধ্যে ভালোভাবে এই মিট মশলাটা মাখিয়ে দেবেন এবং প্রত্যেকটা ফিডারে দিয়ে দেবেন মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো যাতে ফিডটা চলে। তো এরকমভাবে দিলে দেখবেন মোটামুটি ভালো ফলাফল পাবেন যদি এটা শুধুমাত্র গরমের কারণে হয়ে থাকে। তো এটাতে যদি খুব ভালো ফলাফল না পান সেক্ষেত্রে একটি মেডিসিনের কথা বলবো যেটা ব্যবহার করলে 100% ভালো ফলাফল আপনি পাবেন। তো এক্ষেত্রে যদি আপনার মুরগি টোটালি ফিড খাওয়া বন্ধও করে দেয়, যদি ভয়াবহ কোনো রোগ ব্যাধি আপনার ফার্মে এসেও থাকে, সেই রোগটা হয়তো আস্তে আস্তে রিকভারি হয়ে গেছে অথচ আপনার মুরগি ফিড খাওয়াটা ধরছে না, সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা চার্জ করলেই ভীষণ ভালো ফিড খাবে। তো এই মেডিসিনটা হলো হিমালয়া বাতিসা। হিমালয়া বাতিসা এই মেডিসিনটা আপনারা যে কোনো মেডিসিন শপে, তাছাড়াও যে কোনো রকম অনলাইন থেকেও আপনারা এটা পেতে পারবেন। আর এটার দাম খুব একটা বেশি নয়, মোটামুটি 300 টাকার মধ্যেই 1 কেজি হিমালয়া বাতিসা। এটা গুঁড়ো ধরনের একটা মেডিসিন, এটা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন। আর এটাকে দিতে হবে 1000 মুরগির জন্য 100 গ্রাম করে। সেম প্রসেসে দেবেন, অর্থাৎ সকালের দিকে যে ফিডটা দিচ্ছেন 5 থেকে 6 ঘন্টার মতো ফিডেতে ভালোভাবে হিমালয়া বাতিসা 100 গ্রাম নিয়ে সেটাকে মিশ্রণটাকে মাখিয়ে দেবেন ভালো করে এবং মাখিয়ে দেওয়ার পর সেইটাকে ফিডটাকে ফিডারের গায়ে গায়ে দিয়ে দেবেন অথবা ফিডারের ভিতরেও দিতে পারেন, তবে চেষ্টা করবেন ফিডটা যেন টোটালি খেয়ে নেয়। তো এটা যদি দেন সেক্ষেত্রে দেখবেন আপনারা 2 থেকে 3 দিন দেবার পরে কিন্তু ভীষণ ভালো ফলাফল পাচ্ছেন। তবে এটা কিন্তু 3 দিন দেবার পর বন্ধ করে দিলে হবে না, এটা মোটামুটি কন্টিনিউ 5 থেকে 7 দিন দিলে দেখবেন মুরগি আপনার যে কনজিউম অনুযায়ী যে ফিড আপনার খাতায় আছে সেম কনজিউমেতেও মুরগিটা ফিড খাচ্ছে এবং খুব তাড়াতাড়ি মুরগির যে গ্রোথ সেটা ফিরে আসবে। এবং মুরগি তো ভালোভাবেই জানেন আপনারা যে জল আর খাবার যদি ঠিকঠাক মতো খায় সেক্ষেত্রে কোনো ভিটামিন না, কোনো রকম ভিটামিন মিনারেলস ছাড়াও মুরগি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ আসবে। তো এক্ষেত্রে বলে রাখি যারা নিজেরা চাষ করছেন তাদের ক্ষেত্রে যদি আপনাদের মুরগি ফিড খেয়ে যে লসের সম্মুখীন হওয়ার যেটা টেন্ডেন্সি থাকছিল সেটা কিন্তু টোটালি একদম রিকভারি হয়ে যাবে এবং মুরগিটা দেখবেন একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে ফিড খাওয়াটা একদম ভালোভাবে ধরে যাবে এবং জল ফিড খেয়ে মুরগিটা খুব ভালোভাবে ফিরে যাবে। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর অবশ্যই করে আপনারা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করে
কমেন্ট করে জানাবেন কেমন ফলাফল পেলেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে পান।